আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে 225 এর ওয়াল সেল ইঞ্জিন ওয়াল সেল ফিটিং করবেন, এটা হচ্ছে ইঞ্জিনের টাচ ওয়াশার আমরা সুন্দরভাবে ফিটিং করে দিলাম। মেকানিক বন্ধুরা সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মূলত এই যে ইঞ্জিনের ওয়াল সেল এইভাবে না দিয়ে আপনারা গাম দিয়ে দিতে পারেন। গাম দিলে লাভ হবে কি, আপনার আগে আমরা না জানে না বুঝে আমরা ব্যবহার করতাম, সুপার গ্লু ব্যবহার করতাম, কিন্তু সুপার গ্লুর দিন শেষ। সুপার গ্লুর কাছে থেকে আরও অনেকটা ভালো হয় এরকমভাবে দিলে। তো এই যে সুন্দরভাবে স্মুথভাবে দিবেন, দিয়ে বেল দিয়েও লাগাইতে পারেন, প্লাস হাত দিয়েও লাগাইতে পারেন। বেস্ট হচ্ছে হাত দিয়ে যদি লাগান, ঠিক আছে। এই যে কি সুন্দরভাবে ওয়াল সেলটা কিন্তু সেটিং হয়ে গেল স্মুথভাবে, কোনো ভেজাল নাই। তো এই যে এখানে আরেকটা আছে টাচ ওয়াশার, এখন আমরা মেন শেপ ওয়াল সেল ফিটিং করবো। মেন শেপের বড় ওয়াল সেলটা, এটার নাম্বার হচ্ছে 22, 35, 40, 7। এটাও চাইলে স্মুথভাবে হাতে ফিটিং করতে পারেন। হ্যালো, হ্যাঁ, অনেক সুন্দরভাবে দিয়ে দিলাম। নাই। তো এখন আমরা মেন শেপ ওয়াল সেল সেটিং করলাম। এখন আমরা ওয়াল সেল সেটিং করবো, কাপ ওয়াল সেল। বন্ধুরা অনেক সময় দেখা যায় হার্ড হয়ে যায় গা, সুপার গ্লু দিলে আমরা সুপার গ্লু পরিবর্তে আমরা গাম ব্যবহার করতে পারি। গামরা দিলে কি হয়, সাইডের দিক দিয়ে সুন্দরভাবে স্মুথভাবে লাগে, এটারে ফিটিং করতেও জামিলা সুন্দর হয়, আর কোনো জামিলা নাই। এই যে অনেক সময় আপনারা এদিক দিয়ে বুশ মারায়, বুঝছেন, চেম্বারগুলোকে বুশ মারা হয়, তখন কি করবেন, আলাদা বুশ মারে দিয়ে আপনার স্লিপ দিয়ে আলাদা, অরিজিনালভাবে সলিড না করে অনেক সময় বুশ মেরে দেয়। বুশ মারলে কী হয়, এরকম গাম দিয়ে দিবেন। অনেক সময় বুশের ফাঁকে দিয়ে কিন্তু মোবিল গামার কিন্তু সম্ভাবনা থাকে। যদি এরকম হয়, কারণ এটা বুশ মারা হয়েছে, ঠিক আছে। এই যে এরকমভাবে গাম দিয়ে দিবেন। গাম দিয়ে দিলে যেন হালকা পাতলা মোবিল গামার সম্ভাবনা থাকে না, আর হালকা পাতলা যেগুলো গামে এগুলো আবার বন্ধ হয়ে যায়। তো আপনারা দেখলেনই কোনো ধরনের ফিডা ফাটা ছাড়া, কোনো ধরনের কিছু ছাড়া আমরা স্মুথভাবে লাগাইছি। দেখেন প্রত্যেকটার কলার কিন্তু সেম পজিশনে আছে, বাড়তি নাই, কভার নাই, প্রত্যেকটার কলার কিন্তু সেম পজিশনে আছে। প্রত্যেকগুলোর কভারে যে এটা এখন ফিট করছি, এখন আপনাদেরকে দেখেন এই যে কলার থেকে কিন্তু এক চুল পরিমাণও কিন্তু বেশি নেই। এই যে এটারও সেম থাকবে এরকম সবগুলা। তো আবার আরেকটা বিষয়, এই যে আপনারা বলতে পারেন যে এখানে নাই কেন, এখানেও একটা আছে অবশ্য। এই ওয়াল সেলটা আমরা সচরাচর লাগাই না, এটারে জ্বালাই করে ফেলছি, কারণ কিক আমাদের বাংলাদেশে কিক দিয়ে গাড়ি চালায় না, এই কারণে চালায় না বিধায় এই কারণে আমরা লাগাই না। এই কারণে এই যে এটা ঠিক আছে, কিন্তু আমরা এটা লাগাবো না, কারণ কি কিকের জায়গা কিন্তু অলরেডি এদিক দিয়ে বন্ধ করে দিছে, কোনো ধরনের প্রবলেম নাই, অলরেডি বন্ধ করে দিছে, মোবিল পড়ার সম্ভাবনা নাই, তাহলে এই কিক ওয়াল সেলটা নষ্ট করে লাভ নাই। তো আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই যে 22, 32, 7
এই যে একটা ওয়াল সেল আছে, এই ওয়াল সেলটা আমরা এই দিক দিয়ে দেবো। কারণ কি ভিতরের অনেক সময় দেখা যাচ্ছে ওয়াল সেল লাগানোর পরে এই ওয়াল সেলটা কিন্তু কেটে যায়। কেটে যাওয়ার পরে কি হয়, মোবিল লিক করে। তখন কি করে, এরকম আগে ভাগে গার্ড করে রাখা উচিত। তো যেহেতু আবার যেন না পড়ে, আদার্স একটা ওয়াল সেল এই যে দেখেন মূলত এখন এই ওয়াল সেলটাকে এখানে ঢুকতেছে না। তাহলে আমরা কীভাবে ঢুকাবো, এটাকে কাটতে হবে, কাটটা ঢুকাতে হবে। ঠিক আছে, এই কলারগুলো কেটে ঢুকাতে হবে। তাহলে আমরা এখন কেটে নিয়ে আসি। তো আমরা এখন কি করলাম বন্ধুরা, জেড বিয়ারিং এর এক পার্ট খুলে ফেলছি। কারণ ভিতরের সাইডে সমস্যা নাই, উপরের সাইডে প্রবলেম। তো আমরা আস্তে করে দিয়ে দিলাম। ওকে, দিস প্রবলেম पूरा बोल ले दो खाली वो हिड़त देन क्वालिटी लगो আমরা এখন লাগাই ফেলছি। ঠিক আছে, তো 63 পাস বেয়ারিং লাগবে, 63 পাস এখানে ফিটিং হবে। আমরা দিয়ে দিলাম 63 পাস। মনে রাখবেন যে অনেক সময় এখানে দিয়ে বাড়ি দুই সাইডে দুই পাত্রের মধ্যে দিয়ে তারপরে বাড়ি দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখছেন যে কিভাবে সেটিং করতে হয়। আমরা এভাবেই সেটিং করব। তো এখন বিসমিল্লাহ করে আমরা শুরু করব যে মেইন শেপ। এই যে মেইন শেপ আমরা দিলাম, ফার্স্ট স্টেপ মাল্টি শেপ পর্যন্ত মাল্টি শেপ দিলাম, দিয়ে পরীক্ষা করব। এরকম একটা ওয়াশার থাকবে, দিয়ে দিলাম। লক্ষ্য রাখবেন ফিটিং করার আগে যে দাঁতগুলো ঠিক আছে কিনা দেখেন, দাঁতগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন আগে। যদি পুরানা নতুন হইলেও তারপরেও চেক দেবেন, কারণ নতুন আসলেও অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তো এ হচ্ছে মূল পয়েন্ট। দোস্তরা হয়ে গেল আমাদের। আমরা এখন দিয়ে দেবো টাচ ওয়াশার। ক্যারেন্ডা কোথায় ভাই? ক্যারেন্ডা লোন তো ক্যারেন্ডা তুমি এটারে ইয়া করো না, এটারে খোলার চেষ্টা করো না ভাইয়া। আপনারা ক্যারেন্ট যখন ফিট করবেন একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে পুনরায় আবার ক্যারেনের যে সাইডগুলো এগুলা, কারণ ওদের স্পর্শ থাকে, হাতের স্পর্শ থাকে, এগুলো ওয়াশ করে নেবেন পেট্রোল দিয়ে। কেরোসিন ব্যবহার করা যাবে না, পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবেন। এদিক দেওয়া দিবেন, দেওয়ার পরে
দেওয়ার পরে কী করবেন, মোবিল দিয়ে আবারও ওয়াশ দিবেন, মোবিল দিয়ে দিবেন। ঠিক আছে, মোবিল দিবেন, দিয়ে মোবিল দিয়ে চেক করবেন। আপনার যেটা দায়িত্ব সেটা আপনার চেক করবেন যে ক্লিয়ারভাবে আসে কি না। এই যে মোবিলগুলো বাইরেছে, সুন্দরভাবে স্কুল করে দিবেন, দিয়ে তারপরে ফিটিং করবেন। বন্ধুরা কোনো ধরনের অনেক সময় জাম হয়, এটাকে বেস্ট একটা অপশন হচ্ছে আমাদের কাছে, বেস্ট একটা অপশন হচ্ছে এদিক দিয়ে এই যে সব সময় ক্যারেন যখন ফিটিং করবেন দেখবেন এই যে ক্যারেনের মিডল সেন্টার যেটাকে বলা হয়, এই যে ক্যারেনের একটা মিডল সেন্টার আছে, এই সেন্টার এই যে এখানে দাগ আছে, এই দাগটা দেওয়ার অর্থ হচ্ছে দুইটা চেম্বারের মাঝামাঝি এই দাগটা পড়বে। যদি বেশি যায় বা কম আসে তাহলে কিন্তু প্রবলেম আছে। এই যে দেখেন, এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এদিক দিয়ে এই যে দেখেন, এই যে দেখেন ক্যারেনের কিন্তু অর্ধেক সাইডটা ভিতরে আছে এই মুহূর্তে। ঠিক আছে, এ হচ্ছে আর কি। তো বন্ধুরা এখনই এরকমই এরপর আমরা করে থাকি। আমাদের সেট আপটা অবশ্য মোটামুটি শেষ হয়ে গেছে। আবার ঘুরাইয়া দেখবেন যে আসলে এটা ফ্রি কিনা দাম কিনা, এই যে ফ্রি কিনা দাম কিনা দেখবেন। ঠিক আছে, এই যে এখন কিন্তু ফ্রি আছে, তার মানে কোনো প্রবলেম নাই। তো আমরা এখন মিডল সেন্টার ডিস্টার্ব করব। দোস্ত এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।